তৃণমূলের ছেলেকে যদি 3 মাস জেল হয়, আইএসএফের ছেলেকে 6 মাস জেল দেওয়া হোক। শুনছিলাম নাকি 75 কোটি টাকা তুলেছে পদ দেওয়ার জন্য। বুঝতে পারছেন? আমি তো জোর গলায় বলি, সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্স, রাজ্য পুলিশ, কেন্দ্রের পুলিশ মিলিয়ে চিরুনি তল্লাশি হোক, চিরুনি তল্লাশি হোক, বোমগুলি যা আছে সব উদ্ধার করা হোক। সেটা যদি আইএসএফের কোনো ছেলের কাছে রাখে, সে বেটাকে ধরে, তৃণমূলের ছেলেকে যদি 3 মাস জেল হয়, আইএসএফের ছেলেকে 6 মাস জেল দেওয়া হোক। কারণ ওতে ক্ষতি ছাড়া লাভ কিছু হয় না। কিন্তু ওরা একবারের জন্য বলছে, মোম ফেটে মরলো, 84টা মতো বোম উদ্ধার হলো, সেটাও বলছে নাকি আইএসএফ করছে। কত সত্য কথা বলে। রাজ্জাক খাঁকে যারা খুন করেছে আর যারা অ্যারেস্ট হয়েছে সেটা প্রমাণ হয়ে গিয়েছে। বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো যে আমাকে বলতে হবে, সত্য কথা বলবেন। এই কমরেড এখানে আসেন, আসেন, পুরাতন লোক কিন্তু সব না, আসেন। এই বাবু তোমরা বসো, এই তুমি বসো, এই আবুল ফোড়া বসো, আবুল ফোড়া বসো। আপনারা সত্য কথা বলবেন। বিগত 5 বছরে আপনাদের কাছ থেকে এমএলএ নওশাদ সিদ্দিকী বা তার প্রতিনিধি হিসাবে 1টা টাকা তোলাবাজি করেছে? 1টা টাকা তোলাবাজি করেছে বলতে পারবেন? সার্টিফিকেট নেওয়া থেকে শুরু করে বিভিন্ন অভাব অভিযোগ সমাধানের জন্য 1টা টাকা তোলাবাজি করেছে? আগামী দিনেও তোলাবাজি হবে না যদি আপনারা সৎ দলের সাথ দেন। যদি ওই নটোরিয়াস ক্রিমিনালের কেউ সাথ দিয়ে ফেলে, স্বাভাবিকভাবেই এই দোকান কতক্ষণ চলবে না চলবে, এই দোকানে যা বিক্রি হবে 1% ওখানে পৌঁছাতে হবে। যেভাবে সবাই ঝুলে গেছে। গতকাল শুনছিলাম নাকি 75 কোটি টাকা তুলেছে পদ দেওয়ার জন্য। বুঝতে পারছেন? যে 75 কোটি টাকা যারা যারা দিচ্ছে তারা তো ইনভেস্ট করছে, মানে এখান থেকে তাহলে সে 100-150 কোটি তুলবে। তো 5 বছরে একটাও কেউ অভিযোগ দিতে পারবে না যে 5টা পয়সা কারোর কাছ থেকে তোলাবাজি হয়েছে। তাহলে আপনারা 5 বছরে কিছু করেন আর নাই করেন, ভাঙড়ের মানুষ অর্ধেক তোলাবাজ কিন্তু ভাঙড় থেকে সাফ করে দিয়েছেন। এই 2026-এ আপনাদের কাছে একটা সুযোগ এসেছে, যেই ভাঙড়কে একটা সময় গুলি বোম বন্দুক হিসাবে দেখানো হতো, সেই ভাঙড়কে কিন্তু আজকে গুলি বন্দুক হিসাবে দেখানো হয় না। সেই ভাঙড়কে আজকে একটা সময় রক্তপাতের ভাঙড় দেখানো হতো, সেই ভাঙড়কে আজকে রক্তদানের ভাঙড় হিসাবে সারা রাজ্যের মানুষ চিনছে। 5 বছরে এই পরিবর্তন করতে সক্ষম হয়েছি। আপনাদের কাছে, ভাঙড়ের মানুষের কাছে একটা গোল্ডেন চান্স আছে। চিরতরের জন্য ভাঙড় সম্পর্কে যে কুধারণা রাজ্যের মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে সেটা বন্ধ করার। কারণ একদিকে আপনাদের কাছে নটোরিয়াস ক্রিমিনাল আছে, অপরদিকে আপনার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আপনার জীবন লাইফস্টাইলের মান উন্নয়নের জন্য আমি লড়াই করছি। কাকে আপনি চুজ করবেন আপনাদের হাতেই থাকছে। বুঝতে পারছেন কি বলছি? একদিকে নটোরিয়াস ক্রিমিনাল আর একদিকে আপনার 5 বছরের প্রতিনিধি 1টা টাকা তোলাবাজি করিনি। আপনারা কোনটা ডিসাইড করবেন? নিশ্চিতভাবে আমার দিকে আসবে তো নাকি? এটা আপনাদের কাছে বড় পরীক্ষা। এটা প্রমাণ করে দিতে হবে রাজ্যের মানুষের কাছে যে ভাঙড়ে সবসময় পথ দেখায়। তেবাগা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে স্রোতের বিপক্ষে গিয়ে এই ভাঙড়ই পথ দেখায়, আর ভাঙড় নতুন করে পথ দেখাবে। ভাঙড়ের মাটিতে কোনো তোলাবাজের জায়গা হবে না, কোনো নটোরিয়াস ক্রিমিনালের জায়গা হবে না। এই পথ ভাঙড় আগামী দিনেও দেখিয়ে দেবে। এই আশাটা করতে পারি তো আপনাদের কাছে? কি মায়েরা এটা আশা করতে পারি তো নাকি আপনাদের কাছ থেকে? তাহলে আগামী 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিয়ে ওদেরকে বুঝিয়ে দিন যে ভাঙড়ে কোনো তোলাবাজের জায়গা থাকবে না, কোনো হিংসা করবে সেই রকম মানুষের ভাঙড়ে জায়গা হবে না। শুধু তাই নয়, ন্যাশনাল হিউম্যান রাইটস ঘোষিত, হিউম্যান রাইটস কমিশন ঘোষিত কোনো নটোরিয়াস ক্রিমিনাল এবং মমতা ব্যানার্জির দেওয়া সার্টিফিকেটে তুই বোম বাঁধিস, ওই বোম বাঁধা লোকের জায়গা ভাঙড়ের মাটিতে হবে না।